দলের পুঁজি ১৪১ রান। আধুনিক টি-20 ক্রিকেটে এত কম রান নিয়ে লড়াই করা কঠিন। তবু প্রথম বলেই লোকেশ রাহুলকে 0 আউট করে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ শামি। তার ধাক্কায় কাজও হয়েছিল। পাথুম নিশঙ্ক ১, নীতিশ রানা ১৫, অক্ষরদের 0 দ্রুত সাজঘরে ফেরত পাঠিয়ে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেছিলেন লখনৌ সুপার জায়ান্টসের বোলারেরা। কিন্তু ওই কম রানের পুঁজি থাকলে যা হয়। ঘরের মাঠে হেরে গেল ঋষভ পন্থের লখনৌ। জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নানা দিল্লি ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই চাপ থেকে স্বস্তিকর জায়গায় পৌঁছে দেয় সমীর রিজভি এবং ট্রিস্টান স্টাবসের জুটি। পঞ্চম উইকেটের জুটিতে তারা তোলেন ১১৯ রান। দিল্লিকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। রিজভি ৪৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেললেন ৫টি ৪ এবং ৪টি ৬ সাহায্যে। স্টাবস অপরাজিত থাকলেন ৩৯ রানে। তার ৩২ বলের ইনিংসে রয়েছে ৩টি ৪ এবং ১টি ৬। লখনৌয়ের সফলতম বোলার প্রিন্স যাদব ২০ রানে ২ উইকেট নিলেন। ১৯ রানে ১ উইকেট মহসিন খানের। শামির ১ উইকেট এল ২৮ রানের বিনিময়ে। অনরিক নখিয়ে শাহবাজ আহমেদেরা বল হাতে দাগ কাটতে পারলে না। মরশুমের প্রথম ম্যাচে জার্সির মতো ঝকঝকে দেখায়নি লখনৌয়ের ব্যাটিং। চেনা পিচে দিশাহারা ব্যাটারেরাই দলকে খাদের কিনারায় ঠেলে দেন প্রথম ২০ ওভারে। ভুল হল ১৮.৪ ওভারে। দিল্লির বিরুদ্ধে এর মধ্যেই শেষ যায় লখনৌয়ের ইনিংস। লখনৌ অধিনায়কই শুরুতে আউট হন ক্রিকেট শিক্ষার্থীদের মতো ভুল করে। শুরুর সেই ধাক্কায় গোটা ইনিংসে বয়ে বেড়ান লখনৌয়ের ব্যাটারেরা। মিচেল মার্শের স্ট্রেট ড্রাইভ মুকেশ কুমারের পায়ে লেগে উইকেট ভেঙে দেয় লখনৌ ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে। পন্থ ৭ তখন ক্রিজের ফুট ৩ বাইরে। বেমক্কা রানআউট হয়ে যান। এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় লখনৌ। অ্যাডেন মার্করাম ১১, আয়ুষ বাদনী 0, নিকোলাস পুরানেরা ৮ দলকে ভরসা দিতে পারেননি। চাপের মুখে ২২ গজের এক প্রান্ত আগলে রাখতে পারেননি মার্শো। তবু তিনি ২৮ বলে ৩৫ রান করেছেন ২টি ৪ এবং ৩টি ৬-এর সাহায্যে। ৬ নম্বরে নেমে কিছুটা লড়াই করেন আব্দুল সামাদ। তিনি করেন ২৫ বলে ৩৬। মারলেন ৩টি ৪ এবং ১টি ছক্কা। রান পেলেন না লখনৌয়ের পরের ব্যাটারেরাও। মুকুল চৌধুরী করেন ১৪। বাংলার শাহবাজ অপরাজিত থাকেন ১৬ বলে ১৫ রান করে। ৩ বোলারকেও ব্যাট হাতে অসহায় দেখাল। মোহাম্মদ শামি ১, নখিয়া ০, মহসিন খানদের ০ থেকে কঠিন পরিস্থিতিতে একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। এখনকার ক্রিকেটে শুধু বল করলেই হয় না।